প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ডানকুনি আরবি অর্থাৎ রেলওয়ে ওভারব্রিজের নিচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অবৈধ দোকানপাট। দেখতে পাচ্ছেন এই যে দোকান আমরা যেমনটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এই পিডাব্লিউডির যে একটা লোহার একটা ব্যারিকেড যেটা মূলত করা হয়েছিল যখন ব্রিজ তৈরি হয়, সেই ব্যারিকেডকে কিন্তু কেটে দোকান করা হচ্ছে। এবং যেমনটা জানতে পাচ্ছি আমরা, হাফিজুর রহমান নামে এক ব্যক্তি সেই দোকান করছেন এবং সেই দোকানগুলো কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে, এমনটা গুরুতর অভিযোগ উঠছে। এবং প্রশ্ন উঠছে যে কার মদতে বা কাদের ইন্ধন রয়েছে, কারণ এত বড় সাহস এই একেবারে দিবালোকে দিনের বেলাতে পুরো এই জায়গাতে দাঁড়িয়ে এই যে লোহার যে ব্যারিকেড সেটাকে কেটে কিন্তু এইভাবে একের পর এক দোকান তৈরি হচ্ছে এবং সেইগুলোকে কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে। ডানকুনি আরবের নিচে এরকম ঘটনা ঘটছে এবং যেমনটা জানতে পারছি আমরা 13 নম্বর ওয়ার্ড, অর্থাৎ এই 13 নম্বর ওয়ার্ড যে দক্ষিণ সুভাষপল্লী, সেখানে এই ঘটনা ঘটছে। দেখাতে বলবো, একটু আগেই আমরা দেখলাম ডানকুনি পুরসভার যারা স্টাফ রয়েছেন, যারা রয়েছেন আধিকারিক, তারা এসছিলেন এবং এই দোকানটিকে দেখে গেছে। আধিকারিকরা তারা এখন আপাতত এই যে দোকান সেটাকে বন্ধ রাখতে বলেছে এবং পুরসভায় দেখা করার কথা বলা হয়েছে। আপনার এখানে কাজ হচ্ছে, আপনি পিডব্লিউডির লোহা কেটে দোকানে কাজ করছেন, আপনি জানেন না? আচ্ছা আচ্ছা, আপনি দোকান এখন খুলবেন না, পৌরসভায় দেখা করবেন চেয়ারম্যানের সঙ্গে, তারপর দোকান খুলবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি আইসি সাহেবকে জানিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনি খোলেন তাহলে কিন্তু এরপরে ব্যবস্থা নেব, ঠিক আছে? এমনিতেই আপনার দোকান ইনলিগাল, তারপরে আপনি কাটাকুটি করছেন। হ্যাঁ, কালকে আসবেন, দেখা করে যাবেন। শুধু এইরকম একটি দোকান নয়, এই দোকানটা যেমন আজকে নতুন করে তৈরি হচ্ছিল, একেবারে লোহার এই যে বেড়া সেটাকে ভেঙে পাশে আরো দোকান রয়েছে, যদিও সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সামনে কিন্তু এখনো লোহার বেড়া সেগুলো রয়েছে, ভাঙা এরকম ভাবে কাটা হয়নি। বলছি আপনার তো এই দোকানটা রয়েছে, আপনি কি এখানে মানে নিজে দোকানটা বানিয়েছেন? না, এখানে ভাড়া আছে। ভাড়াতে আছে? এখানে রেলিং রয়েছে। তোমার এখানে রেলিং আছে, কাটা হয়নি তো? তোমার ভাড়া কত করে দিচ্ছে? ভাড়া সেটেলমেন্ট করে দেওয়া হয় যে 2000 টাকা? মানে যারা দোকানটা করেছে তাদেরকে দিতে হয়। এটা কি নাম তোমার? শুভজিৎ ব্যানার্জি। বুঝতেই পারছেন, এখানে মূলত যে দোকানগুলো হচ্ছে, যারা নির্মাণ করছে বা তৈরি করছে, তারা কিন্তু আবার ভাড়া দিচ্ছে, তারা নিজেরা ব্যবহার করছে না। অনেক সময় কি হয়, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, অনেক সময় তাদের আর্থিক সংসার চালানোর জন্য এই লোকাল প্রশাসন তারা সেইভাবে প্রেসার ক্রিয়েট করে না, দোকানগুলোকে উচ্ছেদ করে না। কিন্তু দেখা যাচ্ছে যার প্রয়োজন নেই সে কিন্তু এরকম দোকানগুলো তৈরি করছে এবং ভাড়া দিয়ে একটা মুনাফা লুটছে। এবং সেই কারণেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে কাদের মদত রয়েছে, কারণ কোনোভাবেই একটা সাধারণ মানুষ তার এত বড় সাহস নেই যে এই যে লোহার যে বেড়া সেটাকে কেটে দোকান করে সেটাকে ভাড়া দেবে। যার কারণেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। 13 নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে লোহার ব্যারিকেড যেগুলো দেওয়া হয়েছে যাতে বেআইনি দখল না হয়, কেটে দোকানপাট হচ্ছে এবং শোনা যাচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে। কাউন্সিলর বলছে আমি জানি না এটা। দেখুন, ডানকুনি ব্রিজের নিচে প্রচুর দোকান গজিয়ে উঠেছে, তা 13 নম্বর ওয়ার্ডের ব্যতিক্রম নয়। লোহার রেলিং কেটে পিডাব্লিউডির যে লোহার রেলিং দেওয়া হয়েছিল মানে ব্রিজকে সুরক্ষিত রাখার জন্য, সেটাকে কেটেও দোকান গজিয়ে যাচ্ছে এবং আমাদের কানে আছে এই দোকানগুলো ভাড়াও দেওয়া হচ্ছে এবং অনেক অবৈধ কাজকর্ম হচ্ছে ব্রিজের নিচে। তাই আমরা এটা প্রশাসনের নজরে আনতে চাইছি আপনাদের মাধ্যমে যে ইমিডিয়েটলি এগুলো বন্ধ করা হোক আর সুরক্ষিত রাখা হোক ব্রিজের নিচকে, যাতে কোনো রকম অসুবিধা বা বড় দুর্ঘটনা না ঘটতে পারে ব্রিজের নিচে। তা কাউন্সিলর বলুক, এদের নাকের ডগাতেই কাজ হচ্ছে, সব কিছুই এনারা জানেন। দিনের আলোয় সবার চোখের সামনে পিডাব্লিউডি যে রেলিং দিয়ে ঘেরা হয়েছে ডানকুনি ব্রিজকে সুরক্ষিত রাখার জন্য, সেই রেলিং কেটে দোকান তৈরি হচ্ছে। তার মানে বুঝতে হবে এখানে কত দূর অবধি গেছে। এটা একটা বাচ্চা ছেলেও জানতে পারবে যে এই ভাগবাটোয়ারা কত দূর অবধি গেছে, তবে এইরকম কাজ করতে দেওয়া হচ্ছে। এবার সবচেয়ে বড় কথা, এখানে যত সব অসামাজিক কাজকর্ম শুনছি হচ্ছে, সবসময় তো আমাদের পক্ষে তো আর দেখা সম্ভব নয়, কেননা এগুলো প্রশাসনিক স্তরে পুলিশ প্রশাসন দেখবে। এইবারে সেরকম কিছু অঘটন ঘটে গেলে মুশকিল, যার জন্য আমি লাইট দিয়েছিলাম অনেক আগে, লাইট গুলো লাগিয়েছিলাম। না, আমি জানতে চাইছিলাম কি মানে ওরা কি জানিয়ে করছে দোকানটা? ওইটাই। না 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 না, কোনো জানিয়ে করেনি। তোমার কাছ থেকে আমি ফার্স্ট শুনলাম। আচ্ছা, তোমার কাছ থেকে আমি প্রথম শুনলাম। মানে আপনি কখনো দেখেননি ওখানে এইভাবে অবৈধ দোকান হচ্ছে আপনার ওয়ার্ডে? না না কিন্তু বিরোধীরা বলছে তো আপনাদের মদত আছে, নাহলে কি করে সাহস পায় ওরা এগুলো কাটতে? না, কোনো মদতই নেই। এগুলো তো এই নিয়ে কতবার মিটিং হয়েছে। এইবারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রকাশও বসেছে, আমরাও বসেছি। মেন কথা হচ্ছে যে অনেক ছেলে বেকার, তাই ওরা বসে পড়েছে। সেই জন্য অনেকে তো দোকান পায়নি যখন এটা এদেরকে উচ্ছেদ করা হয়।
তখন ওই দুর্গাপুর রোডে ইয়ে করেছে, কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে ম্যাক্সিমামই সব ভাড়া দিয়ে রেখে দিয়েছে। এইগুলো তো অন্যায়। এবার এর বিরুদ্ধে লড়তে গেলে তো একটা সবাইকে নিয়ে করতে হবে। না, আপনি বিষয়টি জানার পর আপনি চেয়ারম্যানকে জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, চেয়ারম্যানকে জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকেও জানিয়েছি। এবং স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন যে বিষয়টি তিনি জানেন না এবং তার অগোচরেই তাকে না জানিয়েই কিন্তু এই দোকান হচ্ছিল। তিনি বিষয়টি চেয়ারপারসনকে জানাবেন এবং তারপর যা যা ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।